আল্লাহ তাআলা বলছেন ফাকুল মিনহা, নিজে খাবা। তার মানে পরিবারের জন্য যদি বেশি লাগে তাহলে বেশি রেখে দিবেন। যদি মনে করেন আমার পরিবারে 50 জন মানুষ আছে, একবেলা আমাকে খাওয়াতে হবে, তাহলে আপনি বেশি ভাগ রাখবেন, কম ভাগ দিয়ে দিবেন। এটা আপনার তাকওয়া। আপনি কতটুকু মানুষকে খাওয়াবেন, কতটুকু দিয়ে দিবেন, এটা আপনার তাকওয়ার উপর নির্ভর করবে। আর আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে বলছেন যে যারা ভিক্ষুক, যারা হাত পাতে, এসে বলবে একটু মাংস দেন অথবা 2টা টাকা দেন, এরা হচ্ছে ভিক্ষুক। আল্লাহ বলছেন এদেরকেও দাও। 3 নাম্বার হচ্ছে যারা, যাদের হাড়িতে খাবার না থাকলেও তারা মানুষের কাছে লজ্জায় হাত পাতে না। আল্লাহ রাসূল এটাই বলেছেন, লাইসাল মিসকিন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সেই ব্যক্তি মিসকিন নয়, আল্লাযী তারুদ্দুহুল আকালাতা ওয়াল আকলাতান, যারা 1 লোকমা অথবা 2 লোকমা দিয়ে দিলে চলে যায়, অথবা 1 লোকমা অথবা 2 লোকমা নিয়ে চলে যায়, অথবা চাই ওইটা, যাদেরকে এইটা দিয়েই বিদায় করে দেয়, এরা মিসকিন নয়। মিসকিন কারা? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী লাইসা লাহু গিনান ওয়া ইস্তাহি আও লা ইয়াসআলুন নাসা ইলহাফা। আল্লাহ রাসূল বলেন মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির ঘরে খাবার থাকে না, দিনের পর দিন না খেয়ে থাকে, অত্যন্ত কষ্ট করে, কিন্তু কখনো মানুষের কাছে প্রকাশ করে না। তার মানে হচ্ছে আপনার কোরবানির পশুর মাংস কয় শ্রেণীর মানুষ খাবে? 3 শ্রেণীর। আপনি নিজে খাবেন, যারা ফকির হাত পাতে তারা খাবে, আর খাবে হচ্ছে যাদের ঘরে খাবার নাই। তো আপনি আত্মীয় স্বজনকেও দিলেন, সব ঠিক আছে। আর ওই যে মানে এই শ্রেণীর মধ্যেই যারা লজ্জাবোধ করে, এদের মধ্যেই আত্মীয় স্বজন গণ্য। এখন ব্যাপার হচ্ছে আপনি এমন লোকদেরকে দিলেন, আত্মীয় স্বজনকে, আপনার যিনি যিনি পরিচিত আছে তাদেরকে পাঠিয়ে দিলেন। পাশাপাশি সবাই তো এরকমটাই করে, ঠিক না? পরিচিতদেরকে দেয়, অপরিচিতদেরকে কি দেয়? আর হচ্ছে ভিক্ষুক যারা আসে তাদের জন্য 1টা ভাগ রেখে দেয়, সব তাদেরকে দিয়ে দেয়, ঠিক কিনা? আরেকটা হচ্ছে নিজের জন্য রেখে দেয়। এখন ব্যাপার হচ্ছে মাঝখান থেকে যে 1 শ্রেণীর লোক বাদ পড়ে যাচ্ছে, আপনার ঘরের পাশেই হয়তো তার হাড়ি, তার উনুনে আগুন জ্বলে না, অথচ আপনি তো খেয়াল রাখলেন না, আপনি তো তার ঘরে মাংসটা পৌঁছান নাই। কিন্তু আপনার দায়িত্ব ছিল কি? আপনার দায়িত্ব ছিল কোরবানির আগের দিন আপনি ঘুরবেন, কোরবানির আগে থেকেই আপনি প্রস্তুতি নেবেন যে আপনার এলাকায় এইরকম কোন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির ঘরে খাবার নেই, যেই ব্যক্তির সংসারটা টানাপোড়েনের মধ্যে আছে, খুঁজে বের করে তালিকা করে তাদের বাসায় মাংস পাঠানো। এটাই হচ্ছে তাকওয়া। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে আজান এবং ইকামতবিহীন 2 রাকাত সালাত খুশি উদযাপনের সূচনা লগ্নে আদায় করার তৌফিক দিয়েছেন, যিনি এই মহান 2টি দিন, যে 2টি দিন আল্লাহর নিকটে অত্যাধিক প্রিয়, ইয়াউমুন নাহর এবং ইয়াউমুল ফিতর, সেই 2টি দিনকে আমাদের জন্য উৎসব করেছেন, আমাদেরকে এখানে আসার তৌফিক প্রদান করেছেন, সুন্নাহ সম্মতভাবে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, সঠিক সময়ে সালাত আদায়ের তৌফিক দিয়েছেন, দুনিয়াবি সব ধরনের ব্যতিব্যস্ততা থেকে ফারিক করে যেই রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে ঈদগাহে আসার তৌফিক প্রদান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সময়টি আল্লাহর নিকটে পৃথিবীতে যত ধরনের আমল আছে সব থেকে শ্রেষ্ঠ একটা আমলের মধ্যে একটি, এবং যেই মুহূর্তটি, যেই দিনটি আল্লাহর নিকটে অত্যাধিক প্রিয় দিনের একটি।
আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে কসম ভোরবেলার এবং কসম 10 রাতের। যে 10 রাতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। আর আজকে হচ্ছে সেই জিলহজ মাসের 10 তারিখ, যেদিন আমরা ইয়াউমুন নাহর ইয়ানি ইয়াউমুল আদহা কোরবানি উদযাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে। সেই নির্দিষ্ট দিনসমূহ হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল বলেছেন যে এই দিনগুলোর তুলনায়, এই যে 10টি দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, এই 10টি দিনের তুলনায় পৃথিবীর কোনো আমলই উত্তম নয়। এই 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। কেন? এই একই সময়ে ইয়ামুত তারবিয়া 8 তারিখ, ইয়ামুল আরাফা 9 তারিখ, ইয়ামুন নাহার 10 তারিখ, এবং বাকি 3 দিন হচ্ছে যেটাকে আমরা বলি তাশরিকের দিন, আইয়ামে তাশরিক। এই দিনগুলো একত্রিত হয়েছে, শ্রেষ্ঠ দিনসমূহ একত্রিত হয়েছে। পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই যেখানে দোয়া করলে অত বেশি কবুল হয়, যত বেশি দোয়া কবুল হয় আরাফার ময়দানে। তো এই সর্বোত্তম বিষয়গুলোকে, শ্রেষ্ঠ বিষয়গুলো যখন একত্রিত হয়েছে, যেখানে সিয়াম আছে, সালাত আছে, জিকির আছে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইয়ামুন নাহার আছে, নহর করার দিন আছে, তো এই দিনগুলোকে যেহেতু একত্রিত হয়েছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এজন্য আল্লাহর নিকট এই 10টি দিনের থেকে এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাবান আর কোনো দিন নাই। তখন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি যদি জিহাদে বের হয়ে যায়, তাহলে সেটার থেকেও কি এই 10 দিন গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল বলছে যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, শুনে রাখো, জিহাদে যদি কোনো ব্যক্তি বের হয় তার থেকেও এই 10 দিন হচ্ছে উত্তম। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে জিহাদে বের হয় আর যদি সে ফিরে আসে যুদ্ধে জয়ী হয়ে, তাহলে যেই পরিমাণ উত্তম, তার থেকেও এই 10টি দিনকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, শুধুমাত্র সেই ব্যক্তির থেকে উত্তম নয় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়েছে কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এর মতো ফজিলতপূর্ণ আর কিছু নাই, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে জয়ী হয়ে আবার বাড়িতে ফিরে আসে, তাহলে তার থেকে বেশি উত্তম হচ্ছে এই 10 দিন। আল্লাহু আকবার। তো এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেই 10 দিনের 10ম দিনে আমরা দাঁড়িয়ে আছি, যে দিনটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আযমুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা তাআলা ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কর। তো আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে বড় দিন, সবচেয়ে উত্তম দিন, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে নহরের দিন, যে দিনটি আজ। নহর বলা হয়, নহর মূলত রক্ত যেটা যে গড়িয়ে পড়ে এমন ফিনকি দিয়ে যে রক্ত বের হয়, এটাকে আরবিতে বলা হয় নহর। তো আমরা মূলত পশুর ক্ষেত্রে, ছাগল এবং গরুর ক্ষেত্রে মূলত নহর করি না, আমরা ছাগল গরুর ক্ষেত্রে জবেহ করি, এবং নহর করা হয় শুধুমাত্র উটের ক্ষেত্রে। যেহেতু বড় পশু, সেহেতু সেখানে ছুরি দিয়ে খোঁচা দিয়ে এরপর ওর রক্তটাকে বের করে দেওয়া হয়, যেটাকে আরবিতে বলা হয় নহর। এই জন্য মক্কা মদিনার লোকেরা এটাকে ওই নামেই ভালো চেনে, এবং এজন্যই এই নামটাকে হাদিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে ইয়াউমুন নাহর, যেদিন নহর করা হয়, তার মানে হচ্ছে কোরবানির দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে দেখব যে কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত ভাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। পৃথিবীর মানুষ প্রত্যেক উম্মতের জন্য সিয়ামের মতো প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান রেখেছিলাম। আদম থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত যত পৃথিবীর বয়স হলো অথবা যত ইসলামের বয়স হলো, সেই শুরু থেকেই আল্লাহ তাআলা এই বিধানটা প্রত্যেক নবীর জন্য রেখেছেন। এমনকি আপনারা জানেন যে এই ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে কাবিল
একটা কুরবানি করলো, যেটা আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনায় সংক্ষিপ্ত ভাবে আসবে। তো সেখান থেকেই মূলত কোরবানির শুরু। কিন্তু আমরা যার আদর্শকে অনুসরণ করে কোরবানি প্রদান করি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা থেকে। তো আল্লাহ তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে পশু কিনেছো, এই যে মাংস কত কেজি হলো নাকি এই যে হিসাব করতেছো বারবার, শুনে রাখো, একটা গরু যদি 10,000 টাকা দিয়ে কিনে 100 কেজি মাংস পাও, তারপর ওই মাংস আমি আল্লাহর কাছে আসবে না। আসবে? যাবে না। তো আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন এটা পবিত্র কোরআনে, যে এই যে গরু কুরবানির পশুর রক্ত মাংস এটা কিছুই আমার কাছে আসবে না, আমি আল্লাহ দেখবো তোমার অন্তর। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, শোনো, আল ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা আল ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। পৃথিবীর মানুষ শোনো, আমার কাছে যে আমার সামনে যেদিন দাঁড়াবা, সেই দিন কিন্তু তোমার সন্তান সন্ততি এবং তোমার সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তবে শোনো, একটা পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যদি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো, তাহলে কিন্তু তুমি সফল। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে দেখবে, যে আপনি কোন নিয়ত নিয়ে আপনি কোরবানি দিচ্ছেন। এটা কি শুধুমাত্রই গোশত খাওয়া, শুধুমাত্রই কি মানুষকে দেখানো, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দেখছেন? তার মানে আপনি যত কোটি টাকায় গরু কিনেন, যত কোটি টাকায় উট কিনেন, এটা দেখার বিষয় না, আল্লাহ তাআলা দেখবে আপনার অন্তর। সুতরাং যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তার অন্তরের অবস্থা কি? যদি কোনো ব্যক্তি ফরজ সিয়ামকে ছেড়ে দেয়, তাহলে তার অন্তরের অবস্থা কি? যদি কোনো ব্যক্তি অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে এরপর কোরবানি করতে আসে, সালাত আদায় করে না, ঠিক মতো হজ ফরজে যে হজ করে না, তাহলে এই অন্তরের মধ্যে কি অবস্থা? সেই অন্তর দেখে আল্লাহ তাআলা কিভাবে আপনার কোরবানিকে কবুল করবেন? এজন্য আমাদের উচিত হবে যে আমরা নিয়ত রাখবো একটা, আল্লাহকে সন্তুষ্ট করা। কত টাকায় কিনেছেন, লস হলো নাকি লাভ হলো, এই হিসেবে আমরা যাব না ইনশাআল্লাহ। আমরা যেহেতু কোরবানিটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ মানের গরুটা অথবা সর্বোচ্চ মানের পশুটা যে আপনি কিনেছেন আপনার সামর্থ্য অনুযায়ী, এটাই আল্লাহর কাছে অনেক, এটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই 10 কোটি টাকায় যারা কিনছে তারটাও যেভাবে কবুল করবেন, 10,000 টাকায় একটা ছাগল কিনছেন আপনারটাও ঠিক ওইভাবেই, আপনার নেকিকে কম করা হবে না, যদি আপনার অন্তরটা প্রশান্ত, অন্তরটা যদি পরিচ্ছন্ন থাকে। আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। পৃথিবীর মানুষ, তোমরা কুরবানি করো, মাংস নিজেরা খাও এবং ফকির মিসকিন দুস্থদেরকে দাও। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিজে খাও, ফাকুলু মিনহা, এই মাংস থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। কানিআ বলা হয় যারা হাত পেতে ভিক্ষুক, তাদেরকে বলা হয় কানিআ। আর মু'তার বলা হয় যাদের ঘরে চাল নাই কিন্তু তারা মানুষের কাছে হাত পাতে না। এবার আমরা 3 ভাগ করি, যদিও মাংসটা ওইভাবে নিয়ম না। যদি আপনি কোরবানি করার পরে পুরো মাংসটাই আপনার, এখন এটা থেকে 3 শ্রেণীর মানুষকে আপনাকে খাওয়াতে হবে। সেটা হচ্ছে যারা দরিদ্র, যারা আপনার কাছে হাত পাততে লজ্জা বোধ করে, তারা। এটা এখানে খেয়াল রাখেন, আল্লাহ তাআলা বলছেন ফাকুল মিনহা, নিজে খাবা। তার মানে পরিবারের জন্য যদি বেশি লাগে তাহলে বেশি রেখে দিবেন। যদি মনে করেন আমার পরিবারে 50 জন মানুষ আছে, একবেলা আমাকে খাওয়াতে হবে, তাহলে আপনি বেশি ভাগ রাখবেন, কম ভাগ দিয়ে দিবেন। এটা আপনার তাকওয়া। আপনি কতটুকু মানুষকে খাওয়াবেন, কতটুকু দিয়ে দিবেন, এটা আপনার তাকওয়ার উপর নির্ভর করবে। আর আল্লাহ তাআলা দ্বিতীয় পর্যায়ে বলছেন যে যারা ভিক্ষুক, যারা হাত পাতে, এসে বলবে একটু মাংস দেন অথবা 2টা টাকা দেন, এরা হচ্ছে ভিক্ষুক। আল্লাহ বলছেন এদেরকেও দাও। 3 নাম্বার হচ্ছে যাদের হাড়িতে খাবার না থাকলেও তারা মানুষের কাছে লজ্জায় হাত পাতে না। আল্লাহ রাসূল এটাই বলেছেন, লাইসাল মিসকিন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সেই ব্যক্তি মিসকিন নয়, আল্লাযী তারুদ্দুহুল আকালাতা ওয়াল আকলাতান, যারা 1 লোকমা অথবা 2 লোকমা দিয়ে দিলে চলে যায়, অথবা 1 লোকমা অথবা 2 লোকমা নিয়ে চলে যায়, অথবা চাই ওইটা, যাদেরকে এইটা দিয়েই বিদায় করে দেয়, এরা মিসকিন নয়। মিসকিন কারা? আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী লাইসা লাহু গিনান ওয়া ইস্তাহি আও লা ইয়াসআলুন নাসা ইলহাফা। আল্লাহ রাসূল বলছেন মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির ঘরে খাবার থাকে না, দিনের পর দিন না খেয়ে থাকে, অত্যন্ত কষ্ট করে, কিন্তু কখনো মানুষের কাছে প্রকাশ করে না। তার মানে হচ্ছে আপনার কোরবানির পশুর মাংস কয় শ্রেণীর মানুষ খাবে? 3 শ্রেণীর। আপনি নিজে খাবেন,
যারা ফকির হাত পাতে তারা খাবে, আর খাবে হচ্ছে যাদের ঘরে খাবার নাই। তো আপনি আত্মীয় স্বজনকেও দিলেন, সব ঠিক আছে, আর ওই যে আহ, মানে এই শ্রেণীর মধ্যেই যারা লজ্জাবোধ করে এদের মধ্যেই আত্মীয় স্বজন গণ্য। এখন ব্যাপার হচ্ছে আপনি এমন লোকদেরকে দিলেন, আত্মীয় স্বজনকে আপনার জেনে যিনি পরিচিত আছে তাদেরকে পাঠিয়ে দিলেন, পাশাপাশি সবাই তো এরকমটাই করে, ঠিক না? পরিচিতদেরকে দেয়, অপরিচিতদেরকে কি দেয়? আর হচ্ছে ভিক্ষুক যারা আসে তাদের জন্য একটা ভাগ রেখে দেয়, সব তাদেরকে দিয়ে দেয়, ঠিক কিনা? আরেকটা হচ্ছে নিজের জন্য রেখে দেয়। এখন ব্যাপার হচ্ছে মাঝখান থেকে যে এক শ্রেণীর লোক বাদ পড়ে যাচ্ছে, আপনার ঘরের পাশেই হয়তো তার হাড়ি, তার উনুনে আগুন জ্বলে না, অথচ আপনি তো খেয়াল রাখলেন না, আপনি তো তার ঘরে মাংসটা পৌঁছান নাই। কিন্তু আপনার দায়িত্ব ছিল কি? আপনার দায়িত্ব ছিল কোরবানির আগের দিন আপনি ঘুরবেন, কোরবানির আগে থেকেই আপনি প্রস্তুতি নেবেন যে আপনার এলাকায় এইরকম কোন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির ঘরে খাবার নেই, যেই ব্যক্তির সংসারটা টানাপোড়েনের মধ্যে আছে, খুঁজে বের করে তালিকা করে তাদের বাসায় মাংস পাঠানো। এটাই হচ্ছে তাকওয়া। আমি মনে হয় বুঝাতে পারিনি। তো আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষদের কথাই বলেছেন, এদেরকেই গুরুত্ব বেশি দিয়েছেন, এবং এদেরকেই মূলত, এরাই হচ্ছে মিসকিন, এদেরকেই হচ্ছে দেয়া উচিত এবং জরুরি, যেহেতু আল্লাহ বলেছেন। এবার আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করেছেন, যেখানে হাবিল তার হাবিলকে এবং কাবিল দুইটা কুরবানি করেছিল। যেই কুরবানি দুইটার তখন সিস্টেম ছিল যে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানির ওই পশুটাকে ভস্ম করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো যার কোরবানি, এটা হচ্ছে কোরবানি কবুল হওয়ার নিদর্শন। তো তখন দেখা গেল হাবিলের কোরবানিটা আগুন এসে জ্বালিয়ে দিল, কিন্তু বাকিটা ওরকম পড়ে থাকলো। তো দেখা গেছে যে তখন তাদের মধ্যে একটু মনোমালিন্যতা হলো, এবং কি হাবিল কাবিল এই দুইজনের মধ্যে একটু মনোমালিন্যতা হলো। কাবিল রাগান্বিত স্বরে বলতেছেন, তোমাকে আমি হত্যা করবো, অবশ্যই তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করলো, আমি তোমাকে হত্যা করব না। তিনি বলছেন যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলিনি ওয়া আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লাআকতুলাক, তুমি আমার গায়ে যদি হাত তোলো আমি তোমার গায়ে হাত তুলব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বিল আলামিন, আমি আসমান এবং জমিনের প্রতিপালককে ভয় করি। তো ব্যাপার হচ্ছে সেখান থেকে মূলত এই কোরবানির ঘটনা শুরু। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া ইবনু ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা এই ঘটনা অনেক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে গিয়ে বলছেন যে সন্তান, আমি একটি স্বপ্ন দেখেছি, ইসমাইল আমি একটি স্বপ্ন দেখেছি, হে আমার পুত্র, আমি একটি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, মাযা তারা, এই বিষয়ে তোমার মত কি? তখন সে বলছে যে আল্লাহ তাআলা যেই নির্দেশ আপনাকে দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করেন, কারণ আমি ধৈর্যশীলদের মধ্যে একজন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তো যখনই তাকে জবাই করতে যাবে তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন পরবর্তীতে যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আমি যেই ওহীটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছিলাম তারা সেটাকে বাস্তবে পরিণত করেছে। আল্লাহ তাআলা বলছেন যে কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তখনই গায়েবী আওয়াজে একটি আওয়াজ আসলো, কদ সাদ্দাকতা রুয়া, যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো, আর আমি এভাবেই মানুষকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনাকে বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি একদম আখিরাত পর্যন্ত মানে কিয়ামত পর্যন্ত এই ঘটনাটাকে একটা নিদর্শন হিসেবে মানুষের সামনে রেখে দিলাম। সেটা কি? মানুষ তোমার এই সিলসিলা অনুযায়ী প্রত্যেকে কুরবানি দিবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এ হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা। এবার আসেন যে কুরবানির বিধানটা কি আসলে, আমি সংক্ষেপে বলে যাই যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। কুরবানির বিধানটা হচ্ছে, আমাদের সমাজের সবাই জানে যে কুরবানির বিধান হচ্ছে ওয়াজিব, কিন্তু কুরবানির বিধান মূলত সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা মানে এইটা না যে সেটাকে না করলে গুনাহ হবে,
কিন্তু এটা অত্যন্ত সওয়াবের কাজ হওয়ায় কারোরই উচিত না যেটাকে ছেড়ে দেয়া, কারোরই উচিত না যে কোরবানিকে ছেড়ে দেয়া। অবশ্যই কোরবানি করা উচিত যদি তার সার্বিক ঈদের খরচ, ঋণ কর্য যদি না থাকে, যদি সার্বিক ঈদের খরচ চালানোর পরে একটা কোরবানি করার মতো অ্যাবিলিটি থাকে, 5,000, 7,000, 10,000 টাকা থাকে, সে যদি মনে করে যে আমি এটা থেকে একটা পশু কিনতে পারি, তাহলে তার জন্য উচিত কোরবানি করা। কোরবানি মানুষের উপরে ওয়াজিব হয়, অথবা কোরবানি এই যে কি বলে ওটাকে, হ্যাঁ, কোরবানি না করলে গুনাহ হয়, অথবা কোরবানির একটা নির্দিষ্ট জাকাতের মতো একটা হিসাব করে যে নেসাব পরিমাণ সম্পদ হলো কোরবানি, নেসাবের সাথে কোরবানির কোনো সম্পৃক্ততা নাই। এখানে অনেকগুলো হাদিস আছে, আমি তিলাওয়াত করলাম, পাঠ করলাম না, আমি আপনাদেরকে শুধুমাত্র এটুকু বলি যে উমর ইবনে খাত্তাব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাধ্য থাকার পরেও অনেক সময় কোরবানিকে ছেড়ে দিয়েছেন। এবং উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি অবশ্যই কোরবানিকে ছেড়ে দিতে চাই, অথবা আমি অবশ্যই কোরবানিকে ছেড়ে দিয়েছি। কেন কোরবানিকে ছেড়ে দিয়েছি? কারণ তোমাদের মধ্যে আমি হচ্ছি ইসলাম পালনের দিক থেকে সহজ, ইসলামটাকে আমি সহজ ভাবে পালন করতে চাই। এমনকি আমি কোরবানিকে ছেড়ে দিয়েছি এজন্য যেন মানুষ মনে না করে যে কোরবানির বিধান ওয়াজিব। কথা কি বুঝতে পারছি? সাহাবায়ে কেরাম বলছেন যে মানুষ যেন মনে না করে যে কোরবানি করা ওয়াজিব, এজন্য আমরা মাঝে মাঝে ছেড়ে দিতাম। তো এজন্য কোরবানিটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তাকিদ প্রাপ্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয় বিষয়টা এমন না, তবে বিশাল নেকির কাজ এটা। এজন্য আমরা এটা প্রতি বছর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে যে পশু কিভাবে জবাই করবেন। পশু জবাইয়ের জন্য মূলত 4টি রগকে কাটতে হয়। সেটা হচ্ছে ঘাড়ের দুই পাশে 2টা রগ, আর হচ্ছে শ্বাসনালী এবং খাদ্যনালী। এছাড়া যেটা দেখা যায় ছুরি নিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা দেয় ভিতরে, এটা করা যাবে না, ইসলামে এই বিধান হারাম, একদম সম্পূর্ণই হারাম। যদি কোনো ব্যক্তি জেনে শুনেও, হারাম জানার পরেও যদি এই কাজে লিপ্ত হয়, তাহলে তার এই পশুটা যে কোনো সময় হারাম হয়ে যেতে পারে। কেননা স্পাইনাল কর্ড হচ্ছে সরাসরি, এটাকে বলা হয় কশেরুকা, যেটা মস্তিষ্কের সাথে রিলেটেড। যখন এখান থেকে আপনি শরীরকে বিচ্ছিন্ন করে দেন, তখন হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বুঝতে পারি নাই? স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেইনের সাথে আপনার পুরো বডির সম্পৃক্ততা আছে। তো যখন আপনি এই কশেরুকাটাকে, স্পাইনাল কর্ডটাকে মস্তিষ্ক থেকে আলাদা করে দেন, একটা গরু ধরেন মারা যেতে মিনিমাম 10 মিনিট সময় লাগে মোটামুটি এভারেজ। আমি এরকম দেখছি 12 মিনিট 15 মিনিটও লেগে গেছে। তো দেখা যায় যে এই 10 মিনিট বসে ওকে আস্তে আস্তে নিস্তেজ হতে দিতে হবে, রক্ত বের হতে হতে আস্তে আস্তে নিস্তেজ হবে, এতে বেশি কষ্ট হবে না। কিন্তু আপনি যখন জবে হয়ে যাবে, এরপরে যখন এই চাকু দিয়ে খোঁচা দিবেন, তাহলে দেখা যায় যে জবেহের পরেই 2 মিনিট পরে অথবা 1 মিনিটের মধ্যেই আপনি ওকে খোঁচা দিলেন, তখন ব্রেইনের সাথে শরীরের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে হার্ট তখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, গরু হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা হচ্ছে মৃত পশু তখন। কিন্তু যদি কেউ ভুল ক্রমে দিয়ে থাকেন, আল্লাহ তাআলা এটাকে পাপ হিসেবে গণ্য করবেন না। কিন্তু জানার পরেও এটাকে করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বিধান রেখেছেন সেটাই আমাদের জন্য সহজ। যদিও আমরা মনে করি যে স্পাইনাল কর্ডে খোঁচা দিলে তাড়াতাড়ি মারা যায়, অথবা একটা গরু জীবিত থাকতেই তার রগকে কেটে দেয়া, এগুলো হচ্ছে নৃশংসতা বলতে পারেন। এগুলোর মতো কষ্টদায়ক বিষয় নেই। একটা পশুকে আপনি জবাই করেছেন, এখন সেটার উপর আবার অত্যাচার করতেছেন, জীবিত অবস্থায় হাত পা কাটতেছেন, বলতেছেন তাহলে তাড়াতাড়ি মারা যাবে। তাড়াতাড়ি মারা যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেভাবে সিস্টেম রেখেছেন আমরা সেভাবে করবো ইনশাআল্লাহ। আর নিজেরা যদি কেউ কোরবানি করতে চান সেটাই মূলত উত্তম। আর হুজুরদের কাছে তখন যাবেন, এই যে বিভিন্ন বিষয় নিয়ে মানুষ হুজুরদের কাছে যায়, জিন জাদুর সমস্যা হলে হুজুরদের কাছে দৌড়, এরপরে একটু পানি পড়াইতে হলে হুজুরদের কাছে যায়, আবার জবাই করতে হুজুরদের কাছে যায়, আবার মিলাদ পড়াইতে হুজুরদের কাছে যায়। কিন্তু মিলাদ কি হুজুরের বাড়ি জীবনে পড়ছে দেখছেন? আমি দেখিনি, আমার জীবনে আমি দেখি নাই যে কোন হুজুর নিজের বাসায় মিলাদ পড়ে আমার একদিন দাওয়াত দিছিল। অথচ আমার বাবা, আমি ছোট থাকতে আমার বাবা প্রত্যেক রমজানে মিলাদ দিত, এটাও আমাদের বাসায় ওয়াজিব ছিল। ঠিক আছে? দেখা যায় তো সবাই কোরআন খতম করতো, এরপর বকশিস দিয়ে দিত, বক্সাইয়ে দিত 27 রমজান অথবা 28 রমজানের দিকে। তো পরবর্তীতে এই প্রথা বন্ধ হয়ে গেছে আমাদের ফ্যামিলি থেকে, আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হচ্ছে যে কোনো বিপদে পড়লে হুজুরদের কাছে যাওয়া যাবে না। বিপদটাকে ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। হুজুরদের কাছে যেতে পারেন আপনি শুধুমাত্র শিখতে,
হুজুর কিভাবে জবেটা করবো শিখিয়ে দেন। আপনি নিজে জবে করেন, নিজের পশু নিজে জবে করা অন্তরের একটা প্রশান্তি, না পারলে সেটা ভিন্ন বিষয়, অন্তরের একটা প্রশান্তি, সওয়াবও বেশি। এরপরে আপনি যখন জিন জাদুকেন্দ্রিক কেউ আক্রান্ত হয়ে যাবে, তখন আপনি হুজুরের কাছে যাবেন আমল শিখতে, একটা রুটিন নিয়ে আসতে, যে হুজুর আপনি আমাকে একটা রুটিন দেন, যেই রুটিনটা ফলো করলে, যেই দোয়াগুলো পাঠ করলে, যেই সিস্টেম গুলো অ্যাপ্লাই করলে আমি সুস্থ হয়ে যাবো। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ মনে করে যে না, হুজুরের কাছে যাবো, দুইটা তাবিজ দিবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য হুজুরের কাছে, মানে হুজুরের মুখে স্পেশাল কিছু আছে এরকম কিছু মানুষ বোঝে। কিন্তু আপনারও যেমন আল্লাহ, হুজুরেরও কিন্তু তেমনই আল্লাহ। সেটা যে পীর সাহেব হোক, পৃথিবীতে যত বড় পীর সাহেব হোক, সেটা আব্দুল কাদের জিলানী হোক আর আপনি হন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা আল্লাহ তাআলা যেভাবে শুনবে, যেভাবে গুরুত্ব দিবে, শর্ত সাপেক্ষে, ওই শর্ত সাপেক্ষে, একই শর্ত সাপেক্ষে আল্লাহ আপনাকেও ঠিক ওইভাবেই গুরুত্ব দিবে। আল্লাহ আপনাকে এক চোখে দেখে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে এক চোখে দেখে। বিষয়টা কি এরকম? তাহলে এটা কি ইনসাফ হলো? এটা ইনসাফ হলো না। আল্লাহ তাআলা সবার আল্লাহ, আপনারকেও আল্লাহ যতটুকু গুরুত্ব দেয়, আমাকেও ততটুকু গুরুত্ব দেয়। আপনি সূরা ফাতিহা পড়লে যেই পরিমাণ ফজিলত, আমার সূরা ফাতিহা আপনি শুনলে সেই পরিমাণ সওয়াব পাবেন না, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে নিজের কাজটা নিজেকে হ্যান্ডেল করার, নিজে শিখে নেয়ার। কারণ এইগুলো হচ্ছে ইসলামের বেসিক আমল। তাই বেসিক আমলগুলো যেন আমরা শিখতে পারি, সেই চেষ্টা সকলে করবো ইনশাআল্লাহ। এছাড়াও কোরবানির কয়েকটি সুন্নাত আমরা আগে পালন করেছি। সকালবেলা গোসল করা, সুগন্ধি মাখা, সুন্দর পোশাক পরিধান করা। এই যে বাংলাদেশের ট্রেন্ড আছে, হাটে বাজারে গিয়ে কান্নাকাটি করে, আরে এবার আমি আমার ছেলের 2000 টাকার কিনে দিয়েছি পোশাক, আর পারি নাই, তো আমার ফ্যামিলিতে 10,000 টাকার মধ্যে গুছাইতে হয়েছে। 10,000 টাকার মার্কেট আপনাকে কি করতে বললো? 10,000 টাকার মার্কেট কিনলে ফজিলত কি? আপনার সবচেয়ে সুন্দর যে পোশাকটা, সেই পোশাকটা আল্লাহ রাসূল আপনাকে পড়তে বলেছেন। যে আপনার সেটা ছিঁড়া হোক, সেটা এখান থেকে ছিঁড়া হোক, এখান থেকে ছিঁড়া হোক, কিন্তু সেটা আপনার যে যতগুলো পোশাক আছে তার মধ্যে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আল্লাহর কাছে উত্তম নেকি পেয়ে যাবেন। তো আপনাকে তো এইভাবেই মানে হীনম্মন্যতায় ভুগতে হবে না। চেষ্টা করতে হবে নিজের যতটুকু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার। আমি তো অনেকে মার্কেটই করি না, বাসা বাড়িতে দেখা যায় যে 12,000 15,000 টাকার মার্কেট করে দেই, অথচ আমি কিছুই কিনি না, একটা গেঞ্জিও কিনি না আমি। তো আমার কি ঈদ হচ্ছে না? আমার প্রয়োজন নাই ভাই, আছে তো। এই জন্য তো এই ধরনের হীনম্মন্যতায় ভোগা যাবে না। ঈদের দিন সুন্দর পোশাক যেটা আপনার থাকবে সেটা পরিধান করবেন ইনশাআল্লাহ আজিজ। আর মূলত এছাড়াও আপনারা তাকবীরে তাশরিক পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার 2 বার বলতে পারেন, 3 বার বলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঠিক এভাবে আপনারা একবার থেকে 3 বার পর্যন্ত অথবা বেশি বেশি যখন বাড়ি পর্যন্ত যাবেন, সেখানেও তাকবীরে তাশরিক পাঠ করতে পারেন। এইটা একদম চলতে থাকবে আরো আগামী 3 দিন। কুরবানির ঈদ হচ্ছে মূলত 4 দিন। ইয়ামুন নাহর হচ্ছে 10 জিলহজকে বলা হয়, বাকি দিনগুলোকেও মূলত ইয়ামুন নাহরই বলা হয়, যেটাকে তাশরিকের দিন বলে, আইয়ামে তাশরিক, তাশরিকের দিন। তাশরিক হচ্ছে 3 দিন, যেদিন আপনি নহর শুরু করবেন তার সেই দিন এবং তার পরবর্তী 3 দিন। কয় দিন হলো? 4 দিন। তো ইসলামে মূলত বছরে যে দিনগুলো আছে তার মধ্যে মূলত 5 দিন, 5টি দিন এমন আছে যে 5টি দিনে সিয়াম রাখা বৈধ নয়। সেই 5 দিন হচ্ছে কুরবানির 4 দিন আর ঈদ উল ফিতরের হচ্ছে 1 দিন। এই 5 দিন সিয়াম রাখা যাবে না। আপনারা যখন বাড়িতে যাবেন তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিন্ন পথ দিয়ে যাওয়ার। ভিন্ন পথ দিয়ে ঈদগাহে এক রাস্তা দিয়ে এসে অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে কখনোই ঈদের সালাতের আগে কখনো তাড়াহুড়ো করে পশু কুরবানি দেওয়া যাবে না। যদি কেউ পশু কুরবানি দেয় তাহলে তার সুন্নাতটা আদায় হচ্ছে না, হবে না। এজন্য সালাতের পরবর্তীতেই পশু কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের এখানে যারা আছে তাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, তাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক প্রদান করুক।
ঈমান আমলের জন্য মেহনত করার প্রচেষ্টা করার মতো তৌফিক আল্লাহ প্রদান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেই অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে অসুস্থ মা বাবা যদি থেকে থাকে তাদেরকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করুক, সকলে বলি আমিন। আমাদের এই মসজিদটাকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ, অত্যন্ত সুন্দর একটি নাম। এই মসজিদটাকে আল্লাহ তাআলা ইসলামের খেদমতের একটি কেন্দ্র হিসেবে আঞ্জাম দেওয়ার তৌফিক সকলকে প্রদান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।